উপায় আছিল না বাবা তেমনি আছিল বাবার হাত ধরে মেয়েটা যাচ্ছিল। প্রেমের সম্পর্ক যতই থাকুক, একটা বাবার হাত থেকে মেয়েকে ছিনিয়ে নিয়ে যাওয়া, এটা কি আসলে কোন প্রেম? আজকে যে মামলাটার শুনানি করলাম, এটা হচ্ছে 13/4/26। এই মামলাটা হচ্ছে উত্তরা পূর্ব থানায়। এটা একটা চাঞ্চল্যকর। আমরা বিগত 22 তারিখে যে ইলেকট্রনিক মিডিয়ায় আমরা দেখেছি যে এটা একটা অপহরণ মামলা, এটা একটা চাঞ্চল্যকর মামলা। আসলে ঘটনার পিছনেও ঘটনা থাকে। আমরা যেটা সাবমিশন রেখেছি, এটা হয়েছে একটা প্রেমের সম্পর্ক। এটা এই যে আসামি লামিন ইসলাম 19, এর সাথে এই ভিকটিমের প্রেমের সম্পর্ক ছিল দীর্ঘদিনের। তার ফলস্বরূপ বিগত 1 জানুয়ারির 25/1/26 এই মেয়ে এই ছেলের সাথে চলে গেছিল। যাওয়ার পরে এই মেয়েকে বিতার আন্ডারটেকিং রেখে এই মেয়েকে ফেরত দেওয়া হয়, কারণ মেয়ের বয়স কম। এটা এই যে আসামি 1 নং আসামি এবং তার পরিবারের মহানুভবতা। আমরা বিজ্ঞ আদালতে এগুলি সাবমিশন রেখেছি এবং আমরা সাবমিশন রেখেছি যে ইলেকট্রনিক মিডিয়ায় আমরা যেটা দেখেছি যে এই মেয়েটা ভিকটিম দৌড়িয়ে যে অপহরণকারী 1 নং আসামি তার কাছে গেছে। আসলে তো সে অপহরণকারী না, সে একজন প্রেমিক, তার কাছে চলে গেছে। এবং যেটা সোশ্যাল মিডিয়ায় দেখানো হয়েছে, প্রেমের জন্য সব পারে, কারণ 2টা মোটরসাইকেল বিষয় না। আমরা সবসময় প্রেমিক যারা প্রেমিক করে তাদের পক্ষে ছিলাম। এই 2টা মোটরসাইকেল বিষয় না, এখানে 4টে মোটরসাইকেল থাকলেও আমরা তাদেরকে সাধুবাদ জানাইতাম যে এই প্রেমিকে যারা বাধা দিয়েছে তাদের কাছ থেকে নিয়ে যাওয়ার জন্য আমরা এটা সাবমিশন রেখেছি। যেটা আপনারা দেখেছেন যে সোশ্যাল মিডিয়ায় এটা ভাইরাল হয়েছে এবং এটা ঝড় তুলেছে যে আসলে তো এটা অপহরণ নয়, এটা হয়েছে প্রেমের সম্পর্ক। ভিকটিম স্বইচ্ছায় দৌড়িয়ে এই 1 নং আসামি, যাকে কথিত অপহরণকারী বলা হচ্ছে, তার কাছে চলে গেছে। আসলে তো এটা অপহরণকারী না। আমরা এটা বিজ্ঞ আদালতকে বুঝাইতে সক্ষম হয়েছি। আইও 5 দিনের রিমান্ড চেয়েছে। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে যে তার সাথে কারা ছিল তাদের নাম ঠিকানার জন্য 1 দিন রিমান্ড মঞ্জুর করেছেন। এটা হচ্ছে আমাদের বক্তব্য। জি, আমরা জামিন চেয়েছিলাম এবং রিমান্ড বাতিলপূর্বক জামিন চেয়েছিলাম। আমাদের আবেদন নামঞ্জুর হয়েছে। 5 দিনের জায়গায় 1 দিন রিমান্ড মঞ্জুর হয়েছে। আচ্ছা, একটা বিষয়, বাবার হাত ধরে মেয়েটা যাচ্ছিল। প্রেমের সম্পর্ক যতই থাকুক, একটা বাবার হাত থেকে মেয়েকে ছিনিয়ে নিয়ে যাওয়া, এটা কি আসলে কোন প্রেম? জি, আপনারা আরেকটা বিষয় জানেন না, যেটা হয়েছে এই মেয়ে এখানে ছেলের সাথে একটা কনভারসেশন হয়েছে, যেটা আমাদের কাছে আছে, আপনারা নিতে পারেন। যে এই মেয়ে এই ছেলের সাথে পরিকল্পনা করেছে যে আমার বাবার কাছ থেকে নিয়ে যাবা, না হইলে আমি আত্মহত্যা করব, এরকম আত্মহত্যা করবো, এরকমই বলা আছে। আপনারা দরকার হইলে এটা আমাদের কাছ থেকে নিয়ে যাইতে পারেন, যেটা দেশবাসীর জানা দরকার, যেটা দেশবাসীর জানা দরকার। হয়তো এটা সোশ্যাল মিডিয়া এখনো আসে নাই। এবং আপনারা দেখেছেন যে বাবার কাছ থেকে যখন ছুটে গেছে তখন সে আবার বাবার কাছে যাবে, কিন্তু বাবার কাছে যায় নাই, সে উল্টো দৌড়েই আসছে এই যে ছেলের কাছে, তার প্রেমিকের কাছে। আজকে উত্তরা পূর্ব থানা মামলা নাম্বার 13/4/2026 নারী শিশু আইনের 7 এবং 30 ধারা। এই মামলায় রিমান্ড শুনানির জন্য ছিল। আমরা বাদীপক্ষে ছিলাম প্রসিকিউশনের পাশাপাশি। এই মামলায় বাদীপক্ষের সাবমিশন ছিল 5 দিনের পুলিশ রিমান্ডের জন্য। এখন এই মামলায় সংঘবদ্ধ চক্রকে ধরার জন্য অবশ্যই পুলিশ রিমান্ডের প্রয়োজন। অপরদিকে আসামি পক্ষের সাবমিশন ছিল পুলিশ রিমান্ড বাতিল এবং আসামির জামিন মঞ্জুরের জন্য। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে 1 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন এবং আসামিকে জামিন প্রদান করেন নাই। আমরা বিজ্ঞ আদালতের এই অর্ডারে সন্তুষ্ট। ধন্যবাদ সবাইকে। একটা বিষয়, আপনারা তো বলছেন অপহরণ করছে, কিন্তু আসামি পক্ষ বলছে আসলে না, তার সাথে প্রেমের সম্পর্ক ছিল। হ্যাঁ, প্রেমের সম্পর্কে সে অবশ্যই গেছে ওই ছেলের সঙ্গে। এই ঘটনাটা বর্তমান বাংলাদেশে একটা ভাইরাল ঘটনা। এটার ভিডিও ফুটেজ আছে বর্তমানে সোশ্যাল মিডিয়ায়, বিভিন্ন চ্যানেলে। এটা মানে সম্পূর্ণ স্পষ্টভাবে দেখা যাচ্ছে তাকে কিভাবে অপহরণ করা হয়েছে। সংঘবদ্ধ চক্র বাবার হাত থেকে
জোরপূর্বক ছিনিয়ে নিয়ে গেছে এবং মেয়ে এখানে 22 ধারায় জবানবন্দি দিয়েছে বিজ্ঞ আদালতের নিকট। সেখানেও প্রতিমান হয় যে তাকে এখানে আরো উল্লেখ্য, এখানে তাকে ফরেনসিক রিপোর্ট করা হয়েছে, এখানে ধর্ষণের আলামতও আসবে ইনশাল্লাহ, এবং এই মামলা পরবর্তীতে আপনারা আরো জানতে পারবেন বিস্তারিত। ধন্যবাদ সবাইকে। আপনি এটা বলেন, আসলে তার সাথে প্রেমের সম্পর্ক ছিল কিনা? তার সাথে কোনো প্রেমের সম্পর্ক ছিল না, তাকে তার শিক্ষা প্রতিষ্ঠানের সামনে তাকে উত্ত্যক্ত করতো, এই বাদী এই আসামি উত্ত্যক্ত করত, তারপর তার সংঘবদ্ধ চক্র সহকারে তাকে তারা অপহরণ করে নিয়ে যায়। আসামি পক্ষের দাবি যে জানুয়ারি মাসেও এই মেয়ের সাথে এই ছেলেটা মানে একসাথে দুজনে পালিয়ে গিয়েছিল। পরবর্তীতে ছেলের পক্ষ থেকে তার পরিবারের কাছে আবার ফিরিয়ে দেওয়া হয়েছে। এই বিষয়ে আপনাদের এই বিষয়ে আগেও একটা ঘটনা ঘটেছে, সেটা অপহরণের ঘটনা, কিন্তু সেটা মামলা পর্যন্ত গড়ায় নাই। সেখানে নিজেরা একটা সেটেলমেন্টে চলে আসছিল। এই মেয়েকে এই ছেলে অনেক দিন ধরে উত্ত্যক্ত করতেছে। না, কোনো সম্পর্ক নাই, অত্যন্ত মাইনর, মাত্র 14 বছর বয়স তার।